হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা। আর্জেন্টিনা স্পেনের বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে চলে গেছিলাম ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে। টিএসসি মানে হচ্ছে টিচার স্টুডেন্ট সেন্টার। তো সেইখানে চলে গেছিলাম। শাহবাগ থেকে ঢুকতেই দেখি লোকের আনাগোনা শুরু। এত লোক আসছে যে অবাক হয়ে গেছিলাম। পরে এক পর্যায়ে ভাবছিলাম ঢুকতে পারবো, তো দেখেন লোকের উল্লাস। তো এক পর্যায়ে ভাবতেছিলাম যে ঢুকতে পারবো না, তারপর ঠেলে চড়ে ঢুকলাম খুব কষ্ট করে। যেই ঢুকতেছি আবার বেড়ে যাচ্ছি, ঢুকতেছি আবার বেড়ে যাচ্ছি। তো আমার নিশান ভাই অস্থির হয়ে যাচ্ছিল, ধৈর্য হারা হয়ে যাচ্ছিল। তো নিশান ভাই বললো আপনি থাকেন, আমি ঢুকতে পারি কিনা দেখি। তো মানুষজনও অস্থির হয়ে গেছিল, চিল্লাপাল্লা করতেছিল, খেলা দেখাচ্ছিল না তাই। তো এক পর্যায়ে সব নিয়ন্ত্রণ করে খেলা দেখা শুরু করলো। তো সবাইরে বসতে বললো, বাট কেউ বসতেছিল না। মানুষ বাঙালি তো কিছুক্ষণ বসে থেকে আবার দাঁড়ায় গেল। তো সবাই আবার কিছুক্ষণ পর বসলো। সবকিছু নিয়েই আর কি অনেক মজা পেলাম। পাশে একটা আপু আর স্পেনের সাপোর্টার, কিন্তু তার হাজবেন্ড আর্জেন্টিনা সাপোর্টার। তো সব মিলিয়ে অনেক মজা হয়েছে। এক পর্যায়ে হাফ টাইম শেষে তারপরে হচ্ছে শাকিলা তুলে দেওয়া হয়েছিল। তো তারা আর কি সবাই অনেক এনজয় করছে, অনেক উন্মাদনা হয়েছে। দেখেন কত চিল্লাপাল্লা করতেছে, কান একদম পুরো হয়ে যাচ্ছিল। পরে মেসিকে দেখছি, মেসিকে দেখে অনেক ভাল লাগতেছিল। মনে হচ্ছিল যে মাঠ থেকে নিজের চোখ থেকে দেখতে পাচ্ছি, মাঠে বসে দেখতে পাচ্ছি। হাফ টাইমের আগে তো কিছু করতে পারলো না, হাফ টাইমের পরে ভাবছিলাম কিছু করবে। এক পর্যায়ে কিছুই করতে পারলো না আর্জেন্টিনা, বিকজ হচ্ছে রেফারি একের পর এক দুর্নীতি করতেছিল। ড্রোন শটের মাধ্যমে অনেক অনেক ড্রোন ছিল, অনেক অনেক সাংবাদিক ছিল, আমাদেরকে দেখাচ্ছিল পুরো সোশ্যাল মিডিয়াতে। তো তারপর ভালো লাগতেছিল কিছুক্ষণ। তো আর্জেন্টিনা তারপরেও কিছু করতে পারে না, এই ভেবে দুঃখ লাগতেছিল, আবার কষ্ট লাগতেছিল। তো অনেক কষ্ট পেলাম, সারাদিন অনেক জার্নি করার পরে এখানে আসছি। তো তারপরে স্পেন জিতে গেল, আমি আরো কষ্ট পেলাম ওদের উন্মাদনা দেখে। তো এক পর্যায়ে অনেক দুঃখ কষ্ট নিয়ে কান্না করতে করতে চলে গেলাম বাসায়। বাসায় তো যাওয়াই লাগবে। তো অনেক ভেঙে পড়ছিলাম নিজেকে। তারপরে তাদের উল্লাস দেখে আরো ভেঙে পড়ছিলাম, অনেক কান্না করছি। একবার তো মাথা হট হয়ে গেছিল, তাই আইসক্রিম খেয়ে নিলাম 60 টাকা দিয়ে। আপনারা কেউই ট্রাই করবেন না, আইসক্রিমটা পুরাই বাজে। তো হচ্ছে আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল। এসে শাহবাগ থেকে কিছু ছবি টবি তুললাম, দেন ওদেরকে উন্মাদনা দেখলাম। তো আমার ভিডিওটা আজ পর্যন্ত ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।